বুঝতে পারছি। আমি শিওর এই শরবতে কোনো না কোনো ঘাবলা আছে। দাঁড়াও, বিষয়টা দেখতাছি। কি হলো স্যার? স্যার, আপনি এটা একটা কথা বলেন। ফুচকা হইতেছে মেয়েদের জাতীয় খাবার। ফুচকা আমরা যে পছন্দ করি, আমাদের ভাত মাছ মাংস না খাইতে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ফুচকা দেখলে আমরা মেয়েরা নিজেদের সামলায় রাখতে পারি না। আচ্ছা বাবা, তা তুমি কিসে পড়তাছো? আমি আয় পাস করেছি, বিয়েতে পড়ছি। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। জি। শোনো বাবা, আমার দুইটা মেয়ে যে দুষ্ট, কোনো মাস্টারই 7 দিনের বেশি টিকে না। সব মাস্টাররা জান নিয়ে পালিয়ে যায়। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। তুমি তো ভাইবা বলতাছো বাবা। জি আঙ্কেল, আমি ভেবেই বলছি। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ চলো। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া চড়ে যে গাড়ির নিচে পড়ে সে। ওই 4 - 4 কত রে? আমার মনে হয় কি ঘোড়ার ডিম হয়। ও ঠিক বলছো, ঘোড়ার ডিমই হয়। এই লেখাপড়া পড়তে ভালো লাগে না, বিরক্তি করে। তা ভালো লাগবো কি লিগা? আজাইরা পেশাল করতে খুব ভালো লাগে। লেখাপড়া করতে ভালো লাগবো না, হ্যাঁ? মা, তুমি অমন করতেছো কেন? লেখাপড়া বাদ দিয়ে দিলে ভালো হয় না? ও, লেখাপড়া বাদ দিলে আমার মনে কর পেটে ভাত জুটবো না, বুঝছো? লেখাপড়া বাদ দিয়ে কি শিখবা? বড় কি করবা? হ্যাঁ, লেখাপড়া শিক্ষা থাকলে তা ভবিষ্যতে কিছু একটা কইরা খাইতে পারবা। মা, মা, আমি না বড় হইয়া তোমার ভালো মেয়ে হইতে চাই। আর আমি না মা বিয়ের পরে ভালো বউ হইতে চাই। কি সুবুদ্ধি হইছে গো আমার মাইয়া দুইটার। একজন ভালো মেয়ে হইব, একজন ভালো বউ হইব, কিন্তু মূর্খ হইয়া। হ্যাঁ, তুমি বা মূর্খ বউ, তুমি বা মূর্খ মাইয়া। লেখাপড়া বিদ্যা মাথা মাথা থাকলে ভালো বউ পাইতে পারবা, ভালো মাইয়া হইতে পারবা। হ্যাঁ, মা, পড়ো 3 বছর ধরে একই ক্লাসে রয়েছো, এই ক্লাসে এটা আর উপরে ক্লাসে উঠতে পারলা না। মা, লেখাপড়া করতে তো ভালো লাগে না। আর আমাদের কি দোষ? আমাদের পড়াইতে এসে তো কোনো স্যারই টিকতে পারে না। কেন টিকতে পারে না কে জানে? জানি, আমার দুইটা মেয়ে এখন লেখাপড়া করতেছে। কি যে লেখাপড়া করতেছে না তা তুমি নিজে কানেই শুনলাম। এখন মাস্টাররা সব কিছু বুঝায় দাও, আমি আমার কামে গেলাম। মাস্টার? কিসের মাস্টার? শুনমা, এটা হইলো তখন নতুন মাস্টার। ও খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে? আমার বিশ্বাস ও যদি তোদের লেখাপড়া করায়, তোরা দুইজনে খুব ভালো রেজাল্ট করবি। নতুন মাস্টার? হ, নতুন মাস্টার। আর তোরা দুইজনে ওর কাছে ভালো মতন লেখাপড়া করবি। আচ্ছা বাবা, তাহলে তুমি থাকো। এই চলো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, এই যে আয়, তোরা ঠিক মতন লেখাপড়া করবি কিন্তু। মাস্টার, আমি দুইটা কথা ভালোভাবে কই। আমার যে মাইয়া খুব পাজি, অমনোযোগী। এখন কিন্তু সম্পূর্ণটা তোমার উপর দায়িত্ব, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম স্নেহা। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হীরামণি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দুজনকে অনেক ভালো করে চিনা রাখেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এই ইনোসেন্ট চেহারার পিছে যে কি আছে সেটা কিছুদিন গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সেটা পরেই দেখা যাবে। আর আমার নাম হচ্ছে দিহান। চলো, বাড়তি কথা না বলে পড়ালেখায় মনোযোগ দেই। ও আচ্ছা ঠিক আছে। এই হীরা, স্যারকে এতক্ষণ দাঁড়া করে রাখবি নাকি? যা যা, চেয়ার নিয়ে আয়। নিয়ে আস। বসো তোমরা, বসো, সমস্যা নেই। না না সমস্যা নাই, আগে আপনার কি বসে নি। স্নেহা, এই যে স্যারের চেয়ার। স্যার বসে। আচ্ছা ঠিক আছে, বসতেছি। স্যার মনে হয়েছে কি চেয়ারটা না পড়ে যেতে নিছিল, তাই আমি ধরছি। হ্যাঁ, চেয়ার ধরতে যায় যে তুমি পড়ে যেতে নিছিলা, যার জন্য আমি তোমার ধরছি। স্যার
এখন তো আর আমি পড়ে যেতেছি না, হাতটা ছাড়েন। স্যার মতো যাও বসো। হ্যাঁ মা, নতুন মাস্টারের শরবত দে। ঠিক আছে। যাই স্যার, ঠিক আছে। আমি আপনার জন্য স্পেশাল ভাবে শরবত বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে যা। চল। যা বলেছিল এগুলো দেখি তার থেকেও দুষ্ট। এইভাবে বজ্জাত স্যার কি করব? ওই স্যার আমাদের থেকে বেশি চালাকি করতেছে, তাই না? স্যার তো আর জানে না, স্যার চলে ডালে ডালে, আমরা চলে পাতা। চল মীরা, আমরা শুরু করি। মা তো আবার স্যারের জন্য শরবত বানাতে বলছে। আর আমাদের স্যারের জন্য আমরা চিনি দিয়ে খাবো। এতে লবণও থাকবে, মরিচও থাকবে। এত দেরি কেন? ঠিকই আছে, বজ্জাত স্যার, বজ্জাত বেটা আমার সাথে বেশি বুঝে, তাই না? যাই, এর না হতো, চামচটা নে না। ঠিক করেছিস। আজকে তোমাকে খাওয়াবো আমি স্পেশাল শরবত। চল চল। স্যার, এই নেন আপনার শরবত। আমরা আপনার জন্য স্পেশাল করে বানিয়ে নিচ্ছি। তাই না? জি স্যার। বুঝতে পারছি। আমি শিওর এই শরবতে কোনো না কোনো ঘাবলা আছে। দাঁড়াও বিষয়টা দেখতেছি। কি হলো স্যার? শরবতটা খান। আচ্ছা খাবো, তার আগে একটা কাজ করো। তোমরা দুইটা কাপ নিয়ে আসো তো। কাপ? আচ্ছা আমি নিয়ে আসছি। ঠিক আছে। আপনার জন্য শরবতটা কিন্তু আমি আর স্নেহা খুব স্পেশালি ভাবে বানিয়েছি। একবার যদি খান না, আমাদের দুই বোনকে সারা জীবন মনে রাখবে। কে কাকে মনে রাখে তা তোমরাই বুঝতে পারবে। স্যার, কিছু কি বললেন না? না না, কি বলবো কিছু না। এই যে স্যার, আরো 2টা ক্লাস। ভালো করেছো। কি ব্যাপার স্যার, আপনি শরবত 2 গ্লাসে ঢালতেছেন কেন? হ্যাঁ, ভাগ করেছি তার কারণ হচ্ছে আজকে থেকে আমরা তিনজনই তো একসাথে পড়বো, তার মানে তোমাদেরকে আমি পড়াবো। তাই আমি ভেবেছি আমি এই শরবতটা একা কেন খাবো। আমরা তিনজন যেহেতু একসাথেই এখন থেকে পড়াশোনা করব, তোমাদের রেখে এই শরবতটা আমি কিভাবে খাই? না না স্যার, আপনার জন্য স্পেশালি শরবতটা বানাইলাম আমরা এত কষ্ট করে। আপনার শরবত আমরা কিভাবে খাই বলেন? আরে শোনো, আমি তোমাদের রেখে এখানে খাবো, আর আমি তোমাদের স্যার, আমি তোমাদের যা বলবো তাই করতে হবে। খাও খাও বলছি, খাও 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 খাও। কি ব্যাপার, খাও খাও, অনেক মজা তো, অনেক মিষ্টি হয়েছে। হ্যাঁ স্যার, অনেক মিষ্টি। মিঠার মুখ একদম ভরে গেছে গো। স্যার, কি রে স্নেহা, স্যারের শরবত দিছিলি? মামা দিছি তো। স্যার, আমার মেয়ে শরবত কেমন বানাইছে, কেমন লাগলো? হ্যাঁ অনেক মজা লেগেছে। ওরাও খেয়েছে আমাদের সাথে, সমস্যা নেই। ও আচ্ছা যাই হোক, তোমরা পড়াশোনা শুরু করো।
জি ও স্যার স্যার ওকে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করায়। ঠিক আছে, বসো। শোনমা, তখন কিন্তু ভালো রেজাল্ট করতে হবো। এই তাহলে চলো ভিতরে চলো, আমারও এক গ্লাস শরবত দেও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। এই তোরা ভালো করে লেখাপড়া করিস। যাই হোক, আজকে প্রথম দিন। আজকে আমরা কোনো পড়ালেখা করব না, আজকে আমরা সাধারণ জ্ঞান আলোচনা করব, ঠিক আছে? জি স্যার ঠিক আছে, তাহলে তোমরা প্রস্তুত তো? জি। হুম। আচ্ছা বলো তো, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের জাতির পিতা কে? স্যার জাতির পিতা বলতে তো আমরা দুইজনকে জানি। এক, আমাদের ইসলাম ধর্মের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হুম, ভালো ভালো, খুব সুন্দর। এইবার আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা বলো তো, আমাদের স্বাধীনতা দিবস কবে? স্যার 26শে মার্চ। 26 মার্চ হবো কে? তাহলে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। হুম, তাহলে 26শে মার্চ কি? স্যার মনে পড়ছে 26শে মার্চ আমার ছোট খালার বিয়ে হয়েছিল, খুব মজা করছিলাম, নাচানাচি করছিলাম। বাহ, ভালো জ্ঞান দেখছি তোমাদের। আচ্ছা তাহলে বলো তো, পহেলা বৈশাখ কি? বলেন কি আপনি পহেলা বৈশাখ মানে জানেন না? আর স্যার শুনেন, পহেলা বৈশাখ মানে হইতেছে সুন্দর করে মেকআপ করে সাজুগুজু কইরা, দুই হাতে রেশমি লাল চুড়ি পইরা, সুন্দর করে একটা লাল শাড়ি পইরা, মাথায় টিপ দিয়া মেলায় ঘুরতে যাওয়া, আর তারপরে নাগরদোলায় উঠা, জিলাপি খাওয়া, মজা করা, নাচানাচি করা, এইটার মানেই পহেলা বৈশাখ। ও, এই তোমাদের জ্ঞান, তাই না? ও স্যার, মেলায় যাওয়ার সময় তো আমি আর হীরা একটা গানও গাই। ওই ধর ধর, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। এই চুপ! এই কি শুরু করছো তোমরা? হ্যাঁ, বুঝলাম না, এইসব কোনো শিক্ষা দীক্ষার মধ্যে পড়ে? সি 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 সি, বুঝতে পেরেছি, গাদা পিটিয়ে মানুষ করতে হবে। স্যার কয়টা গাধা পিঠে মানুষ করছেন? এই করিনি, তবে এখন করব, তোমাদের ভালো ভালো বলছি। এই যে দেখো, ইংরেজি এবং বাংলা প্রথম অধ্যায় ভালো করে তোমরা পড়ে নিবে। আমি কিন্তু কালকে এসে তোমাদেরকে এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরবো, যদি না পারো তাহলে পিঠের চামড়া কিন্তু একদম থাকবে না, মনে থাকবে? শুরু করো, এখনই শুরু করো। এখনই? আমরা রাতে পড়বো না। হ্যাঁ স্যার, আজকে তো আপনি অনেক পড়াইছেন, এখন আপনি প্লিজ যান, আমরা একটু খেলা করবো। খেলা করবে, ঠিক আছে, তবে হ্যাঁ, কালকে যদি পড়া না পারো তাহলে কিন্তু একদম খবর আছে, ঠিক আছে? তোমরা তাহলে পড়াগুলো ভালো মতো দেখো, পড়ো। বাবাজি হালকা একটু নাস্তা খাইয়া যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা পড়ো। জি স্যার। ঠিক আছে। এই রা, এটা কি হইতেছে? হ্যাঁ, কোনো শাড়ি আমাদের দুই বোনের সামনে টিকে না, আর এই শাড়িটা এসে নিছে, আমাদের তো একদম শেষ করে ফেললো। আমার নজর দিয়ে তো কোনো কথাই বাড়াইতেছে না। আরে আমারও তো না, এই স্যার আমাদের থেকেও চালাক। কারণ পড়া না পারলে কি করবো? পড়া লাগবে তো। বিয়ান সাহেব, এটা একটা কথা হইলো, আমি আসলাম আপনার বাড়িতে আপনার মেয়েরে দেখতে, আইসা দেখে আপনার মেয়েরা বাসায় নেই, কই গেছে? আরে বিয়াই সাহেব, শহরে একটা প্রোগ্রাম হইতাছে, আমার মেয়েরা ওই জায়গায় গেছে বেড়াইতে। তাও একা যায় নাই, আমার বাড়িতে নতুন মাস্টার রাখা হয়েছে তো, ওই মাস্টারের সাথেই গেছে। চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, আইসা পড়বো তো তাড়াতাড়ি। তা বিয়ে সাহেব, আমি ওনারা তো চিনতে পারলাম না, উনি কেরা? ও হ্যাঁ, আসলে হয়েছে কি, দিহানের মা তো দিহানদের রাইখা ছোটকালেই মারা গেছে, তো দিহানদের দেখাশোনা উনি করতো, ভাবতে পারেন আমার শালি। তার মানে তাদের বিয়াই। এই বিয়াই সাহেব, তাইলে তো আমরা বিয়ান বলেও ডাকতে পারি, তাই না? হ্যাঁ বলতে পারেন। এই তাইলে এই যে বিয়াই আর আজকে যে নতুন বিয়ান পরিচয় হলো, এদের কি বাইরে বসিয়ে রাখবা নাকি ভিতরে নিয়ে যাবা? আরে ভিতরে যা পরে, বিয়ের সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা বিয়ে সাহেব, এই যে আমাদের সম্বন্ধ করবো, তারপরে তো ছেলেই দেখতে পেলাম না, ছেলে কই? বিয়ান সাহেব আর বলেন না,
ছেলে নিয়ে আসতে চাইছিলাম। ছেলে পড়াশোনা কইরা বাইরে থেকে আসছে, বললো আমি কিছুদিন একটু বেড়াবো, কক্সবাজার যাবো, সেন্ট মার্টিন যাবো, তো ঘোরাফেরা কইরা তারপরে হয়তো বিয়ের সাথে মত দিব। কোনো সমস্যা নেই। ছেলে বাইরে থেকে আইসাই দেশ ভ্রমণে বেরোচ্ছে, এটা খুবই ভালো কাজ। বুঝলাম এত জায়গায় ঘোরাঘুরি করতেছে, তাই তো আমার মেয়ের মনটাও ভালো থাকতো। আচ্ছা বলো তো, জাম মাটি ঘুরে বের হয় এর একটা উদাহরণ তোমাদের কাছে আমি শুনতে চাই। তোমরা একটা উদাহরণ দাও। স্যার কেসা? কেসা মানে কি? হ্যাঁ কেসাই তো মাটির থেকে বের হয়। হ্যাঁ ওই যে নুডলসের মতো দেখা যায় ইবাই বাপের। কেসা, বুঝতে পেরেছি, তুমি অনেক পণ্ডিত। আচ্ছা আমি তোমাদের আরেকটা প্রশ্ন ধরি। জি স্যার করো। কি পড়াশোনার কি অবস্থা? ভালো তাই না স্যার? খুব ভালো। তাতে কি অগরদে কোনো কিছু আশা করা যায়? আমি তো মনে করি না। সেটা আমিও বুঝতে পারছি, শুধু তুমি কেন বাবা, কোনো মাস্টারই এসে মনে করতে পারে না। তাই আমি এবার সিদ্ধান্ত নিছি আমাদের যে বড় মেয়া তাড়াতাড়ি বিদায় করবো। অবশ্য ওর বিয়ে ঠিক হয়েই আছে, শুধু পোলাটা আসার অপেক্ষা। এই মা, বিয়ে ঠিক হয়েছে মানে? আমি তো কোনো কিছু জানি না। দেখো আমি এখনই বিয়ে ঠিক কোনো কিছু করবো না। হ্যাঁ তুমি বিয়ে করবা না, তুমি কিছু জানবা না, তুমি পড়ালেখাও করতে পারবা না, তুমি করবা না কি? এই মেয়ে, আমি তোমাদের কি শিখাইলাম? হ্যাঁ, বাপ মার অবাধ্য হওয়া অপরাধ, এটা আমি তোমাদের শিখাই নাই? ঠিক আছে স্যার, মা বাবার অবাধ্য হইতে হয় না, কিন্তু তাই বলে আমার ইচ্ছার বিরুদ্ধে কি আমার বিয়ে করাই দিব? আর আমি মাইনে নিব নাকি? আমি বিয়ে টিয়ে করতে পারবো না। হ্যাঁ মা, আর বিয়ে টিয়ে দিও না, আমি একা হয়ে যাবো। দেখছো আবার অবাধ্য হয়। শুনেন আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আর ওদের কোনো কথা শুনবেন না। আপনি এক্ষুনি আপনার বড় মেয়ের বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, পরে বিয়ে দিলে আমরা ভালো মন্দ খাইতে পারবো না, কি বলো শালি? শালি মানে কি বলতেছেন? ইয়ে মানে মানে তোমার বড় বোনকে বিয়ে দিলে তোমার বড় বোনের জামাই তো তোমাকে শালিই বলবে, আর তার পক্ষ থেকে আমি তোমাকে শালি বলে দিলাম। যদি কোনো কিছু মনে করো তার জন্য সরি। সমস্যা নেই। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, ওরা যা করার আমি বুঝাবো নি। ঠিক আছে, শোনো, মন খারাপ করে লাভ নাই, পড়ালেখা মনোযোগ সহকারে করবা না, এর লেগে তোমার বিয়ে ঠিক করছি। ছেলে মনে করো যে 1 মাসের মধ্যে তোমার বিয়ে, ছেলে 15 দিন হলো আসছে, সে দেশ বিদেশ ঘুরে দেখতেছে, ঘোরা শেষ হলে কার তারপর তোমার লগে বিয়ে, ঠিক আছে? এটা মাথার ভিতরে ঢুকাইও বাবা, তুমি একটু ঢুকাইয়া দিও। আচ্ছা সমস্যা নেই। এই বসো। স্যার আজকে তো অনেক পড়ছি, আর পড়তে ভালো লাগতেছে না। ও, বিয়ের কথা শুনে মনে হয় পড়তে ইচ্ছে করছে না, তাই না? যার সাথে বিয়ে হবে তার কথাই ভাবছো বুঝি? জি না, আমি মোটেও তার কথা ভাবতেছি না। আমি তো ভাবতেছি যে আমার বিয়ে করব সেই বিয়েতে রাজি হইল কেন? আমি যদি তার এখন কাছে পাইতাম না, তখন তারে আমি হ্যাঁ, এই তুমি কি বলছো? তার মানে তুমি কি তাকে মেরে ফেলবে নাকি? যদি কাছে পাইতাম না তাই করতাম। যারে পছন্দ করি সে তো বুঝেই না। আচ্ছা এই বুঝলাম না, এই তুমি পড়ো, না আমি একটু আসতেছি, তুমি পড়ো। আমি করবো, ওর রাগ ভালো। হ্যাঁ কারে কি পড়াইতে আসছি? হ্যাঁ ঠিক স্যার, আপনি আসলে একটা বেরসি। কই ভাবলাম আপনার সাথে ঘুরতে যাবো, একটু মজা করবো, তা না আপনি কোথাও ঘুরতেও দিলেন না, মজাও করতে দিলেন না। হ্যাঁ দেখো, তোমরা যেটা করতে চেয়েছিলে সেটা তো ভালো না, যার কারণে আমি ওখানে যেতে দিইনি তোমাদের। আর তাছাড়া যেখানে সেখানে তোমার মেয়ে মানুষ হয়ে যেতে পারবে নাকি? যেতে পারবো না মানে? আপনি যেতে দিলেন না ঠিক আছে, আমাদের কোনো রাইডে উঠতে দিলেন না, আবার ফুচকা দেখছি ফুচকাও খাইতে দিলেন না। আপনাদের সাথে যাই আমার লাকি হইছে, ভালো আমরা দুই বোন মিলে গেলে অনেক মজা করতে পারতাম। তোমরা কেন বুঝতে পারছো না? এই যে ফুচকা, এগুলো একটা নোংরা খাবার, এগুলো মানুষে না হাত ধুয়েই বানায়। স্যার আপনি এটা একটা কথা বলেন, ফুচকা হইতেছে মেয়েদের জাতীয় খাবার। ফুচকা আমরা যে পছন্দ করি, আমাদের ভাত মাছ মাংস না খাইতে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ফুচকা দেখলে আমরা মেয়েরা নিজেদের সামলায় রাখতে পারি না। ফুচকা আমাদের খাইতেই হবো। হ্যাঁ তুই ঠিকই বলছিস, এখন আমার মনটাই চাইতেছে আমি এখন ফুচকা খামো, কিন্তু এই স্যারের জন্য আমার খাওয়া হইল না। কি যে ভুল করছি আপনার সাথে যাইয়া। বুড়ো হয়েছে, আমি তোমাদের ফুচকা বানিয়ে খাওয়াবো নি। হ্যাঁ আপনি ফুচকা বানাইতে পারেন? আর এখন তো অনলাইনের যুগ, ইউটিউব দেখে শিখে নিব নি, সমস্যা কি? আসো। আসসালামু আলাইকুম বিয়া সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। বেশ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, আপনাদের দুইজন রে আজকে জানি কেমন কেমন লাগতেছে। কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি? না মানে বিয়ে হয়েছে কি জানেন, ও আমার বাসায় থাকে না, বলছি না যে দিহানকে ও আসলে মানুষ করছে, তো লোকে নানান কথা বলে, তো তাই বিয়ের কাজটা সেরে ফেলাইছি। শুকুর আলহামদুলিল্লাহ বিআই সাহেব। তা আপনি এই দিক দিয়ে যাইতেছেন, আপনি আমার বাড়িতে গেলেন না? হ্যাঁ, না বিয়ে যাই নাই। তাছাড়া আপনার এখানে আমার পোলার বিয়ের কথা চলতেছে, এর মাঝে আমি বিয়ে করে ফেলাইছি, কিভাবে যাই, লোকে কি বলে না বলে। আরে বাদ দেন তো বিআই সাহেব, লোকে কি বলবে? আপনি তো বিয়েই করছেন। আরে চলেন চলেন, আমার বাড়িতে চলেন। বিয়ে যেহেতু এত করে বলতেছে, চলো যাই। আরে বিআই সাহেব চলেন চলেন, বিআই আসেন। এই সংসারে কাজ কাম করতে করতে আমি পুরো ভুলি হয়ে গেলাম গা। হ্যাঁ, দেখতে দেখতে চোখের সামনে মাইয়াটা আমার চেয়েও বড় হয়ে গেল গা। এখন আবার বিয়ের সাথে দিল কি জ্বালা। কি রে তোরা কি লেখাপড়া ওই করতেছিস? কইগো, দেখো কারে নিয়ে আইছি। বিআই আর বিএনকে নিয়ে আইছি। বিয়েটা নিয়ে আইসো মানে? এটা তো একটা ছোট বিয়ে, কিন্তু জানি আবার কি এমন করছে মনে হয় একটা বিয়ে করছে। আরে শুনো, আগে তো ছোট বিয়া না ছিল, এখন একবারে রিয়াল বিয়া নিয়ে গেছে গা। তোমার কথা মানেই বুঝলাম না। আরে বিআই বিয়ানকে বিয়ে করছে। ও এই কথা আগে কইবার তো। তা বিয়ে সাহেব, ফুলার বিয়ের আগে আপনি বিয়ে করে ফেলাইলে তোমার মিষ্টি মিষ্টি নিয়ে আইবেন না? আচ্ছা দেখা একসাথে মিষ্টি খামনি, দুই বিয়ের মিষ্টি। বহেন বহেন বহেন। কি রে স্নেহা, হিরা, তোরা বাইরে আয়, দেখ কে গাইছে। তা কোনো সমস্যা নেই তো রাস্তায়? না বিয়ে সাহেব, কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম। আরে মা, বিয়ে এই যে আমার মাইয়া, যে আমি বলার লগে বিয়ে দেবো। বেঁচে থাকো মা। দোয়া করি মা, সুখী হও। তোমার শাশুড়ি সালাম করো। আচ্ছা তাই সাহেব, আপনারা আসছেন, আমাদের দুলাভাই আসে নাই? দুলাভাইরে তো আমরা এখন পর্যন্ত দেখলামই না। না কি ব্যাপার, তোমরা পড়ালেখা মুখস্থ করো নাই? আরে বাবাজি, ও কথা পরে কও, আমার মেয়ের হবু শ্বশুর আইছে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে দিহান, তুই না তোর বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার গেছস, তুই এখানে কেন? এই ড্রেস পরে তো ওই বাড়িতে আসছস? আরে বিআই, আপনি কি করতেছেন? ও তো আমাদের বাড়ির লজিং মাস্টার। আরে না বিয়াই, ও আমার ছেলে, আমি ওর বাপ। কি আপনার ছেলে? হ্যাঁ। আপনার ছেলে তো আমার মেয়ের পড়াইতেছে কি লিগে? হ্যাঁ, কি বলেন এসব? এ বিআই, আপনি কোথাও ভুল হইতাছে মনে হয়। না বিয়াই, এই কি রে, বলস না কেন? আমি তোর বাবা না? বাবা ছাড়ো। হ্যাঁ, উনি আমার বাবা। কিন্তু তুই এই বাড়িতে কেন? আমি আসছি মানে দেখতে হবো না যে আমি যারা বিয়ে করবো সে কিরকম। ও এই জন্য আসছস? তা কেমন দেখলি? কেমন আর দেখবো, উনি যা বলছিল তার থেকেও বেশি দুষ্ট। দুষ্টামি আর দেখছো কি? দুষ্টামি তো আরো বাকি আছে। বিয়েটা হোক, তারপরে দেখামো মজা। বোন, তাহলে শেষ পর্যন্ত তুই আমাকে স্যারের বিয়ে পাস করাই পারবি? জায়গা বিয়ে সাহেব, তাহলে যেহেতু পোলা মাইয়া যাচাই বাছাই করেই ফেলাইছে, তখন তার কোনো কথাই থাকে না। আর তাছাড়া আপনিও তো নতুন বিয়ে করছেন, হ্যাঁ, তাই কইতাছে কি এই পোলার বিয়ের অনুষ্ঠান আর আপনার বিয়ের অনুষ্ঠান একসাথে সেটা ফেলাইছেন না?